কাতলা রেজালা তো অনেকেই খেয়েছেন, কিন্তু রুই রেজালা কি খেয়েছেন? একটু টুইস্ট আনলে স্বাদ এমন হবে যে খেয়ে নিজেই অবাক হয়ে যাবেন। এই স্বাদটা ঠিক মুখে বলে বোঝানোর নয়, বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন। ভাবছেন কি সেই টুইস্ট? জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর নতুন নতুন মজাদার রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ঝটপট রান্নাটা শুরু করা যাক। রুই রেজালা বানানোর জন্য 4 পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করব, কারণ মাছের গায়ে ভালো করে মশলা না লাগলে স্বাদ ঠিক মতো আসবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সেটা শুধু ছড়িয়ে দিলেই হবে না, ভালো করে ঘষে ঘষে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। এতে মাছের ভেতর পর্যন্ত স্বাদটা ঢুকবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে মাছ আর মশলার বন্ধুত্ব ভালোভাবে জমে ওঠে। এবার মশলা তৈরি করার পালা। প্রথমে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কেটে নিলাম যেন মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড হয়। কাটার সময় পেঁয়াজ চোখে জল এনে দিলেও রান্নার সাথে কিন্তু এই কষ্টটা বৃথা যাবে না। কাটা হয়ে গেলে পেঁয়াজগুলোকে মিক্সিতে দিয়ে দিলাম আর একটা সুন্দর মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। এখন ভাবছেন পেঁয়াজ পেস্ট করতেই এত আয়োজন? বিশ্বাস করুন, এই ধাপে গাফিলতি হলে রেজালার গ্রেভি যেমন দরকার তেমনটা হবে না। তাই একটু কষ্ট করে হলেও এই ধাপটা পারফেক্ট হওয়া যায়। এরপর আরেকটা মশলার পেস্ট তৈরি করে নেব, যার জন্য মিক্সিতে নিলাম 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা, 10 কোয়া রসুন। দেখতেই পাচ্ছেন এই কম্বিনেশনটা একটু ঝালঝাল আর মশলাদার হবে। সবকিছু মিক্সিতে দিয়ে দিলাম, তারপর একদম মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা কিন্তু রেজালার আসল ফ্লেভার নিয়ে আসবে। ঝাঁঝ থাকবে, কিন্তু ঠিকঠাক পরিমাণে থাকলে স্বাদ হবে দুর্দান্ত। তাই বেশি জল না দিয়ে ধৈর্য ধরে ভালোভাবে ব্লেন্ড করলাম যেন একটুও দানা না থাকে। এবার তৈরি করে নেব সেই বিশেষ মশলার পেস্ট, যা রুই রেজালার স্বাদটাকে একদম অসাধারণ করে দেবে। তার জন্য মিক্সিতে নিলাম 1 চামচ চারমগজ, 1 মুঠো কাজু, 1 চামচ পোস্ত আর স্বাদ মতো লবণ। এই উপাদানগুলি গ্রেভিটাকে করবে দারুণ ক্রিমি রিচ আর সুগন্ধি। সবকিছু মিক্সিতে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করলাম, তবে জল বেশি দিলে মাখনের মতো মসৃণ হবে না। তাই অল্প জল দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। এখন দেখলেই বোঝা যাচ্ছে এই পেস্টটা রান্নায় পড়লে রেজালার গ্রেভি হয়ে উঠবে একদম লোভনীয়। এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। একটু বেশি করে দিলাম, কারণ এই তেলেই পুরো রান্নাটা হবে। তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এটি ছোট্ট কিন্তু দারুণ কাজে লাগার একটা টিপস। এতে তেল কম ছিটবে আর মাছের গায়ে একটা সুন্দর ঝলমলে রঙও আসবে। এরপর একে একে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিলাম। গরম তেলের সংস্পর্শে আসতেই মাছগুলো সিজল করে উঠলো, ঠিক যেমনটা হওয়া দরকার। এখন মাছগুলোকে বেশি নাড়াচাড়া করবো না, যাতে মাছগুলো না ভেঙে যায় এবং চারপাশটা সুন্দরভাবে লালচে হয়ে ভাজা হয়। এতে রেজালার গ্রেভির সঙ্গে মিশলে স্বাদ আরও ভালো হবে। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর দেখলাম মাছের একটা পিঠ দারুণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ঠিক যেমনটা দরকার। তেলে ভাজার পর মাছের গায়ে হালকা লালচে সোনালি রং এসেছে আর চারপাশটা একটু মুচমুচে হয়ে উঠেছে। এবার একে একে মাছগুলোকে উল্টে দিলাম, যেন অন্য পাশটাও সমানভাবে ভাজা হয়। মাছ কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে নরম হয়ে ভেঙে যেতে পারে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করলাম যাতে প্রতিটা টুকরোর গায়ে সুন্দরভাবে ভাজা সেই পারফেক্ট টেক্সচার আসে। 2 পিঠ সমানভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে সাবধানে তুলে রাখলাম। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ এই তেলেই মাছের স্বাদ লেগে আছে, যা পুরো রেজালার গ্রেভিতে এক অন্যরকম গভীরতা আনবে। প্রথমে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, তারপর দিচ্ছি 3টে তেজপাতা। এবার এলো সেই মশলার পালা। 1 চামচ গোলমরিচ আর 1 চামচ মৌরি দিয়ে দিলাম। সবকিছু সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলাগুলো থেকে একটা দারুণ মিষ্টি মশলাদার গন্ধ বেরোতে শুরু করে। এই স্টেপটা ছোট মনে হলেও রেজালার ফ্লেভার ঠিকঠাক আনতে এর গুরুত্ব কিন্তু অনেক। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, যা দিয়ে রান্নার গন্ধ আরও সমৃদ্ধ হলো। এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। সবকিছু ভালোভাবে মিশিয়ে ধৈর্য ধরে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা তেল ছেড়ে দেয় আর সুন্দর একটা মসৃণ বেস তৈরি হয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে কষানোটা একদম পারফেক্ট। এবার রেজালায় টুইস্ট আনতে দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলার পেস্ট, 4 মগজ কাজু আর পোস্তর মিশ্রণ, যা গ্রেভিকে দেবে দারুণ রিচ ক্রিমি টেক্সচার। সবকিছু ভালো করে মিশিয়ে খুব কম আঁচে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি যেন মশলাগুলো একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায় আর আসল স্বাদ বেরিয়ে আসে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি দই। দই দেওয়ার পর সঙ্গে সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সেটি কেটে না যায় এবং মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এখন ধৈর্য ধরে কম আঁচে কষিয়ে নেবো যতক্ষণ না দই আর মশলা একসঙ্গে মিশে গিয়ে একটা মসৃণ রিচ গ্রেভি তৈরি হয়। এই স্টেপটাই কিন্তু রেজালার আসল স্বাদ গড়ে দেবে। দই আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম যাতে সব মশলা ঠিকঠাক মিশে গিয়ে গ্রেভির কনসিস্টেন্সি পারফেক্ট হয়। এবার স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর গোলমরিচ দিয়ে দিলাম। সবকিছু মিশিয়ে ঢেকে দিলাম। কম আঁচে কিছুক্ষণ ফুটতে দেবো যাতে মশলার সব ফ্লেভার ভালোভাবে বেরিয়ে আসে। গ্রেভি ফুটে এলে এবার সাবধানে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছ যেন ভেঙে না যায় তাই খুব আলতোভাবে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম।
মাছ মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার রেজালা শেষ টাচ দিতে দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল। এতে গ্রেভি সুগন্ধ একদম নতুন মাত্রায় চলে যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে আরেকবার নেড়ে দিলাম, তারপর আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, যাতে সমস্ত ফ্লেভার সুন্দরভাবে একসঙ্গে মিশে যায়। শেষে একটু বাড়তি স্বাদ আর ঝাঁঝ আনতে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। তাজা কাঁচা লঙ্কা, ঝাঁঝ আর মশলার গরম গন্ধ মিলে একেবারে পারফেক্ট কম্বিনেশন। সবকিছু সুন্দরভাবে মিশে গেলে গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঢেকে রেখে কয়েক মিনিট দমে রাখবো, যাতে সমস্ত ফ্লেভার একসঙ্গে মিশে গিয়ে রেজালার স্বাদ আরো গভীর হয়। ব্যাস, সুগন্ধে ভরপুর স্পেশাল রুই রেজালা একদম তৈরি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই জমে যাবে একেবারে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? একটু অন্যরকম স্বাদ পেলেন তো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।